জ্যোতিষশাস্ত্র মতে আজকের গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। একই স্থানে রাহু অবস্থান করবে কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। দ্বিতীয় স্থানে বক্রী শনি অবস্থান করবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। পঞ্চম স্থান মিথুন রাশিতে বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। ষষ্ঠ স্থান কর্কট রাশিতে শুক্র অশ্লেষা নক্ষত্রে অবস্থান করবে। সপ্তম স্থান সিংহ রাশিতে রবি, বুধ ও কেতু পূর্বা নক্ষত্রে অবস্থান করবে। অষ্টম স্থান কন্যা রাশিতে মঙ্গল চিত্রা নক্ষত্রে অবস্থান করবে। আজকের দিনে জন্মগ্রহণ করলে রাশি কুম্ভ, নক্ষত্র পূর্ব ভাদ্রপদ, তিথি কৃষ্ণা প্রতিপদ, গণ নর। আজকের রাশিফল। মেষ রাশি, নতুন ব্যবসা শুরুর পরিকল্পনা সার্থক হবে। গোপন শত্রুতায় আর্থিক ক্ষতি ও সম্মানহানি হতে পারে। জলজ বা তরল দ্রব্যের ব্যবসায় অধিক লাভের যোগ। পারিবারিক জটিলতা ও সন্তানের অবাধ্যতায় মনোকষ্ট। বৃষ রাশি, মাতৃস্থানীয় ব্যক্তির পরামর্শে চলুন, জীবনের জটিলতা থেকে মুক্তি পাবেন। কুচিন্তা করবেন না, বাগ্মিতা ও বুদ্ধিমত্তার জোরে কর্মক্ষেত্রে জটিল পরিস্থিতি আয়ত্তে আনবেন। আইনজীবীদের উচ্চ শিক্ষার যোগ। মিথুন রাশি, মানসিক একাগ্রতা ও অধ্যাবসায় দ্বারা কর্মে অগ্রগতি ও আয় বৃদ্ধির যোগ। উচ্চ শিক্ষার সুযোগ আসবে। পরিকল্পনা ত্রুটির জন্য কর্মস্থলে মারাত্মক ক্ষতি হতে পারে। গুরুত্বপূর্ণ কাজ বা দেনা পাওনা স্থগিত রাখাই ভালো। কর্কট রাশি, ছলনাময়ী নারীর মোহমায়ায় পড়ে কর্মস্থলে বিড়ম্বনায় পড়বেন। ব্যবসায় অধিক লাভের যোগ। নতুন বহুজাতিক সংস্থায় কর্মপ্রাপ্তির যোগ থাকলেও বুঝে এগোবেন। অবৈধ কাজের হাতছানি এড়িয়ে চলুন। সিংহ রাশি, দীর্ঘদিনের আটকে থাকা কোনো জটিল কাজের সমাধান হতে পারে। স্বর্ণ ব্যবসায়ীদের ক্ষতির যোগ। কর্মক্ষেত্র বা ব্যবসায় আশাতীত পদোন্নতি ও আয় বৃদ্ধির যোগ। রূঢ় ও অসংযমী ভাষা নিয়ন্ত্রণ করা প্রয়োজন। কন্যা রাশি, মনের অবসাদে কর্মে উদ্যম কাজে বাধা হতে পারে। দেরিতে হলেও ভাগ্যের পরিবর্তন হবে। বাণিজ্য বা আর্থিক সংস্থায় কর্মরতদের কর্মে অভূতপূর্ব সাফল্যের যোগ। গুরুত্বপূর্ণ কাজগুলি আজই শেষ করুন। তুলা রাশি,
হস্তশিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের কর্মে স্বীকৃতি ও আয় বৃদ্ধির যোগ। কর্তৃপক্ষের সৌজন্যে ভাগ্যোদয়ের যোগ। ভুল সিদ্ধান্তে কর্মক্ষেত্রে ভাগ্য বিপর্যয় দেখা দিতে পারে। অনৈতিক ক্রিয়াকলাপে সম্মানহানি ও পুলিশি ঝামেলা হতে পারে। বৃশ্চিক রাশি, ব্যক্তিত্বপূর্ণ মানসিকতার জন্য কর্মস্থলে সমস্যার সমাধান করবেন। আয় সংকোচনে চিন্তা বাড়বে। দীর্ঘদিনের আটকে থাকা পদোন্নতির সংবাদ পেতে পারেন। সরকারি দপ্তর থেকে কোনো প্রকার সম্মান পেতে পারেন। ধনু রাশি, নতুন কোনো কর্মসংস্থানের সুযোগ নেওয়া উচিত হবে না। অনৈতিক ক্রিয়াকলাপ থেকে বিরত থাকুন। সতর্কতার সঙ্গে ব্যবসায় লগ্নি করলে আয় বৃদ্ধির প্রবল সম্ভাবনা। গোপন শত্রুতায় কর্মস্থলে সমস্যা ও জটিলতা বাড়তে পারে। মকর রাশি, কোনো সহকর্মীর দ্বারা শত্রুতায় কর্মস্থলে ঝঞ্ঝাট হতে পারে। বাবার অসুস্থতার বহু ব্যয় হতে পারে। পৈতৃক সম্পত্তি দখলদারিতে আইনি জটিলতা বাড়তে পারে। মায়ের পরামর্শে সমস্যার সমাধান ও জটিলতা থেকে মুক্তি। কুম্ভ রাশি, উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ এলে গ্রহণ করা উচিত। ব্যবসায় অর্থলগ্নি হতে পারে। আয়ভাব শুভ। অবহেলা ও উদাসীনতায় উচ্চশিক্ষার সুযোগ হাতছাড়া হতে পারে। জলপথে ভ্রমণ এড়িয়ে চলাই ভালো, বিপদ হতে পারে। মীন রাশি, ঘরে বাইরে কর্মস্থল বা ব্যবসায় প্রবল উন্নতির জন্য মানসিক আনন্দে কাটাবেন। শরীর ভালো যাবে না। দায়িত্বশীলভাবে শেয়ার বাজারে লগ্নি করলে লাভবান হবেন। মা বা মাতুলালয় থেকে সম্পত্তি প্রাপ্তির প্রবল সম্ভাবনা। ঋষি পুলস্ত কে? রাবণের সাথে তার সম্পর্ক কি ছিল? মানসপুত্র হল হিন্দু ধর্মে উল্লেখিত জন্ম পদ্ধতি, যারা মন সন্তান বা ব্রহ্মার মন সন্তান হিসেবে পরিচিত। হিন্দু ধর্মে ব্রহ্মা তার মন থেকে নিজের পছন্দ মতো অনেক সন্তান সৃষ্টি করেছেন বলে বিশ্বাস করা হয়। ব্রহ্মার অনেক মানসপুত্র আছেন এবং বিভিন্ন পুরাণে তাদের তালিকা ভিন্ন ভিন্ন হতে পারে। বিষ্ণু পুরাণ অনুযায়ী ব্রহ্মার 9 জন মানসপুত্র হলেন ভৃগু, পুলস্ত, পুলহ, ক্রতু, অঙ্গিরা, মরীচি, দক্ষ, অত্রি ও বশিষ্ঠ। ভাগবত পুরাণ অনুযায়ী এই তালিকায় আরও আছেন নারদ, চিত্রগুপ্ত, চতুষ্কুমার, জাম্ববান, শতরূপা। হিন্দু পুরাণ অনুসারে পুলস্ত ছিলেন ব্রহ্মার 10 মানসপুত্র তথা 10 প্রজাপতির একজন। আবার তিনিই ছিলেন প্রথম মন্বন্তরের সপ্তর্ষির একজন। মহাভারত অনুসারে রাক্ষসকুল এবং কিন্নরকুল উভয় ছিলেন মুনি পুলস্তেরই সন্তান। ভাগবত পুরাণে ঋষি পুলস্ত ব্রহ্মার কান থেকে আবির্ভূত হয়েছেন বলে কথিত আছে। ঋষি পুলস্তের বিবাহ কিভাবে হল? রামায়ণে বর্ণিত তথ্যানুসারে মানিনীর সাথে পুলস্তের বিবাহ এবং তার পুত্র বিশ্রবার জন্মের উল্লেখ রয়েছে।
একবার পুলস্ত্য মেরু পর্বতের ঢালে তৃণবিন্দুর আশ্রমে তপস্যায় নিয়োজিত ছিলেন। নির্জনে তপস্যায় নিমগ্ন সময় বেশ কয়েকটি কুমারী যুবতী অন্যান্য ঋষিদের কন্যা, নাগাদাসী এবং অপ্সরাদের দ্বারা বিরক্ত হয়েছিলেন। ঋষির ধ্যান ভঙ্গ করতে তারা বাদ্যযন্ত্র বাজিয়ে নাচতে থাকে। ক্ষিপ্ত হয়ে পুলস্ত্য ঘোষণা করলেন, তাদের মধ্যে যে কেউ তার দৃষ্টিতে পড়বে সে অবিলম্বে গর্ভবতী হবে। ব্রাহ্মণের অভিশাপে আতঙ্কিত হয়ে মেয়েরা তড়িঘড়ি পালিয়ে গেল। সে মুহূর্তে তৃণবিন্দুর কন্যা মানিনী এই অভিশাপের কথা জানতেন না, ফলে সখীদের খুঁজতে ঋষির চারপাশে ঘোরাঘুরি করে। হঠাৎ তিনি নিজেকে গর্ভবতী অনুভব করেন এবং তার বাবাকে তার অবস্থা জানাতে ছুটে যান। ঋষি তৃণবিন্দু ঘটনাটি জেনে পুলস্ত্যকে তার কন্যাকে বিয়ে করার জন্য অনুরোধ করলেন। ঋষি পুলস্ত্য তাতে রাজি হন এবং তাই দুজনে আশ্রমে একসাথে থাকতে লাগলেন। তার স্ত্রীর সৎ আচরণে খুশি হয়ে পুলস্ত্য ঘোষণা করেছিলেন যে তাদের সন্তান তার গুণের উত্তরাধিকারী হবে এবং তার নাম হবে বিশ্রবা। বিশ্রবার হয়েছিল রাক্ষস গুণসম্পন্ন, কেননা পুলস্ত্যের ক্রোধের ফলে জন্ম হয়েছিল বিশ্রবার। বিশ্রবার দুই স্ত্রী ছিল। একজন হলেন কৈকেশী বা নিকষা, যিনি রাবণ, শূর্পণখা, কুম্ভকর্ণ এবং বিভীষণকে জন্ম দিয়েছিলেন। আর একজনের নাম ছিল ইলাবিদা, যিনি কুবের নামে একটি পুত্রের জন্ম দিয়েছিলেন। পুলস্ত্যের পুত্র ছিলেন ঋষি বিশ্রবা এবং পুলস্ত্যের পৌত্ররা ছিলেন রামায়ণে প্রধান খল চরিত্র রাবণ ও ধনদেবতা কুবের। হিসেব অনুযায়ী ঋষি পুলস্ত্য হলেন লঙ্কার রাজা রাবণের পিতামহ অর্থাৎ ঠাকুরদাদা। আজকের প্রথম লটারি বিজেতা দীপরাজ সিনহা। জন্ম তারিখ 31/3/1993। জন্ম সময় সকাল 6:14। জন্মস্থান দুর্গাপুর, বর্ধমান। জাতকের লগ্ন মীন, রাশি মিথুন, নক্ষত্র আদ্রা, গণ নর। জাতকের লগ্নে রবি ও তুঙ্গী শুক্র থাকায় কম্পিউটারের প্রতি বিশেষ আগ্রহ থাকবে। ইঞ্জিনিয়ারিং করলে চাকরি পেতে সহজ হবে। চতুর্থে মঙ্গল চন্দ্র থাকায় কারণে অকারণে রেগে যেতে পারেন। সপ্তমে বৃহস্পতি থাকায় ব্যবসা করলেও লাভবান হবেন। দ্বাদশে শনি বুধ থাকায় জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে কর্মোন্নতির যোগ। তবে চোখের সমস্যা দেখা দিতে পারে। জোটক বিচার না করে প্রেম করে বিয়ে করলে দাম্পত্য সমস্যা হবে। আজকের দ্বিতীয় লটারি বিজেতা দিগন্ত মজুমদার। জন্ম তারিখ 11/3/1991। জন্ম সময় সন্ধে 7:40। জন্মস্থান বিষ্ণুপুর, বাঁকুড়া। জাতকের লগ্ন কন্যা, রাশি মকর, নক্ষত্র উত্তর আষাঢ়া, গণ নর। জাতকের লগ্নের সপ্তমে তুঙ্গী শুক্র থাকায় সৃজনশীল কর্মের প্রতি ভীষণ আগ্রহ থাকবে। চতুর্থ ও সপ্তমপতি বৃহস্পতি একাদশে তুঙ্গী ক্ষেত্রে থাকায় জাতক জ্ঞানী ও বিদ্বান হবেন। সকলের স্নেহভাজন হবেন। সেই সাথে প্রচুর সম্পত্তি ও ঐশ্বর্যের মালিক হবেন।
চেষ্টা করলে উচ্চশিক্ষা ও গবেষণার সাথে যুক্ত থাকতে পারেন। বর্তমানে রাহু ও শুক্রের দশা চলায় ভুল কোনো প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন, সাবধান। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।